কয় আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায় মাওলা পরোয়ার, তোমার খেলা বোঝা বড় দায়। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাই দিতে পারো জান। কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিবাহ করবেন, সকল মানুষ প্রচারিত হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, গ্রামে গঞ্জে কবর হয়ে গেল। এই দিক দিয়া একটা গ্রামের মধ্যে কবর হইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। কিন্তু শর্ত আছে, কয়েকটা শর্ত দিয়েছেন। তার মধ্যে শর্ত আছে সুন্দর হতে হবে, অবশ্যই সুন্দর হতে হবে, চুলগুলো লম্বা থাকতে হবে, আমার পজিশনে থাকতে হবে, এমন কয়েকটা অপশন দিয়েছে। এমন ভাবে অপশন দেওয়ার পরে একটা রাখাল জেলের একটা মেয়ে জেলে এমন ভাবে চিঠিটা পাইল যার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, কিন্তু তার মধ্যে কয়েকটা শর্ত আছে। ওই জেলে সব কিছু বিবেচনা কইরা দেখে আমার মেয়ের মধ্যে এই সব কয়টা গুণ আছে। সুবহানাল্লাহ। পর্দা থাকতে হবে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে সব কয়টা গুণ আছে, বাট একটা গুণ কি, এটা হলো সুলাইমান নবীর মতো বাদশা তো আমরা না, আমরা হইলাম জেলে, জেলের মেয়ে তো এমন এত ঊর্ধ্বে যাওয়া উচিত হবে না, ঠিক হবে না। ও স্ত্রী, না হয়তো আমার মেয়ের সব কয়টা গুণ আছে, কিন্তু কেমনে আমরা এই প্রস্তাবটা এখানে দিব? মেয়ে মনে মনে একটা প্রস্তাব লিখলো। সন্ধ্যার সময় জেলের মেয়ে মেয়ের চুলগুলো আশ্রয়া দিতেছে, এমন সময় পিছনের মধ্যে একটা কাগজের পৃষ্ঠায় লিখতেছে, সুলাইমান নবীর নিয়ে একটা কথা লিখছে, আপনি যদি আমার স্বামী হন তাহলে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আপনি নিজে কষ্ট করে খাইতে হবে না, আমি আপনারে খাইয়ে দিব। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও সুলাইমান নবী, আপনাকে আমি জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করব। সুলাইমান নবীর বিপক্ষে এই কথাগুলো লেখলেন, চিঠিটা লেখলেন, লেখা ওই চিঠিটা ওই মেয়ে পাঠায় দিল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী পায়া চিঠি লেখা দেখ দেখ জেলের মেয়ে আমারে প্রস্তাব পাঠাইছে, সাহস করতে বড় দেখছনি। আমার আল্লাহ কই, সুলাইমান আমি দেখবো তোমার কি অহংকার আছে কিনা, কারণ আমি আল্লাহ এই বিল্ডিং তোমাকে দিয়েছি গো, ঠিক কিনা বলেন? আবার এক সেকেন্ডও লাগবে না তোমার এই বিল্ডিং থেকে আমি তোমাকে নিচে নামাইবো, হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার আল্লাহ কয়, সুলাইমান আমি দেখব তোমার মনে অহংকার আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ কি করলেন, তার একটা জাদুর একটা আংটি ছিল। কি ছিল? ওই আংটি দিয়া সে স্বর্ণে উড়তে পারত। ওই জাদুর আংটি সে যখন ওয়াশরুমে যায়, এই জাদুর আংটিটা তার এক মহিলার কাছে বলে, তুমি এটা রাখো, এটা তুমি রাখবা, আমি তো ওয়াশরুমে গেলাম, আসার পরে আবার তুমি আমাকে দিবা, কারণ আমার আল্লাহ তো বলেছে, হে সুলাইমান এটা হলো পবিত্র আংটি মুবারক, এটা হলো পবিত্র দামি একটা জিনিস, এই জিনিসটা নিয়ে তুমি ওয়াশরুমে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওইটা রাইকা ভিতরে গেল, এই দিক দিয়ে কি করছে দেখেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলায় দিছে। আল্লাহ কইছে নি যে দেখবো আমার সুলাইমানের মনে অহংকার আছে কিনা। বাবা আজকের একটা সবক, অহংকার, অহংকার যার অন্তরে মনের মধ্যে আছে এখন থেকে দুলাই মিশাই দেন, কারণ অহংকার যদি থাকে, অহংকারই হলো পতনের মূল। ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে কি করছে আপনার জিন্নাত সুলাইমানের বেশ ধরছে, দইরা একই সুলাইমান একই দাসী কই গই দিগাও কিছে
আংটিটা দেবো আমার, আংটি দিছে। এখন এই আংটি যার কাছে থাকবো সে এর যেটাই খুব এটা হয়ে যাবো গা। এই আংটি নিল, এখন কইতাছে শোনো, এখন বর্তমানে আমার মতো সুরতদারি অনেকেই আয় গেছে গা। কেউ যদি আয় আমি সুলাইমান মানতাত্তা না, দেখেন জিন্নাতে কয় কি কয় মানতাত্তা না, কয় ঠিক আছে। হ্যাঁ এটা লইয়া সিংহাসনে বয়ে পড়ছে। সেই দিক দিয়ে কইছে এর সাথে একজন ছিল, এরা কইছে যে তুই দাঁড়া। তো যারা আগের হুকুম যে কেমন ছিল, আগের হুকুম আর এখন হুকুম পার্থক্য আছে না? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল খাতলু বিল খাতলে, হত্যার বদল হত্যা। এখন বর্তমান সমাজে মানুষকে সরাসরি হত্যা করছে, কিন্তু এটার বিচার বর্তমানে পাইতেছে না। কতক্ষণ না কেন সরাসরি হত্যা করতেছে, এরপরে এই বিচার সঠিক পাইতেছে? পায় না। এমন ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াশরুম থেকে বের হলেন, ওই দিক দিয়া শয়তান গদ্দির মধ্যে বৈশা 5 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, শুরু করে দিতেছে। হ্যাঁ সুলাইমান নবী আসছে, আসার পর ও আমার আংটি কই? এই যে সুলাইমান নবী কইছেন কিন্তু 2 নাম্বার আইবো, এটা মনে হয় এটা। যাও সামনে গিয়া কও আংটির কথা। সামনে গেছে গা কইতো, পরে হ্যাঁ তো আগেই ফিট করে রাখছে যে আমার নামে সুলাইমান হয়ে গেছে গা, আইলে ফিটবা। হ্যাঁ যে কই তুই বুয়া সুলাইমান কইতেই সবাই অনেক মাইর দূর করলো। করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে মারতে 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 এমন একটা অবস্থা করলো, অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে ফেলে দেওয়া হলো। ওই দিক দিয়া ওই শয়তান 10 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, যত রাস্তা আছে ফাঁকা সব রাস্তা মাইটটা বানাইছে। কথার কথা এমন ভাবে সব উল্টা করতেছে। সবাই কই কিরে আমাদের সুলাইমান নবী তো এমন ছিল না। ওই জেলে মনে আছে নি, জেলে 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 মাছ নিয়ে ধরতে গেল, মাছ নদীর পাড়ে যায় দেখে এত সুন্দর একটা জেলে। এই ছেলের বাড়ি কই? সে তো কোনোদিন সুলাইমান নবীকে দেখে নাই। কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলে না, মাথায় পানি দিল, মুখে পানি দিল, জ্ঞান ফিরল। কয় কে তুমি বাবা? কয় আমি কে? কয় মনে মনে বলতেছে, কয় আমি যদি বলি যে আমি সুলাইমান নবী তাহলে আমি মায়ের আবার খামু কেন? সুলাইমান নবী এখানে কি করবে? ও বাবা আমার মাথা অনেক ব্যথা করতেছে, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, কষ্ট করে আপনি একটু আমাকে আশ্রয় দান করেন। ওই জেলে তাকে আশ্রয়ের জন্য তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনেন, ওই জেলে তার বাড়িতে রাখলো। রাখার পরে বলতেছে বাবা কে তুমি? কয় আমার পরিচয় আপনি কোনোদিন জানার চেষ্টা করবেন না, আমি অনেক দুঃখিত, আমি অনেক দুঃখে আছি, আপনি আমার পরিচয় জানার চেষ্টা করবেন না, যদি পারেন রাখেন, না হতে বলে দেন আমি চলে যাই। কয় না রাখো। কয় কেন? কয় আমার সাথে তুমি কাজ করবানি। কয় কাজ মনে মনে কয় আমি যদি বাসায় যাই আবার আমার সিংহাসনে যাই, যায় বলে আমি তাহলে মায়ের আবাও খাইতে পারি, এক কাজ করি তাহলে এ নেই তাহি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী এদিক দিয়ে যখন রাজি হয়ে গেল, পরে যায় কয় বাবা একটা কথা বলবো। কয় কি? কয় আমার একটা মেয়ে আছে জানো? কয় আপনার যেটা মেয়ে আছে আমি জানি না। সুবহানাল্লাহ কোন? দেখেন 1 বছর 2 বছর করলো, এরপরে যে মেয়ে আছে এটাই জানে না। আপনার মেয়ে কেমনে থাকে? এখানে একটা আরেকটা আলোচনার বিষয় আছে যে পর্দার একটা বিষয়। আপনার ছেলে কি আপনার মেয়েকে কেমনে রাখেন? যেই লোকটা বাড়িতে আছে 2 বছর হয়ে গেল, একটা মেয়ে আছে এটা কইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি বিয়া করো মানে? কয় আমার তো সব কিছু হয়ে গেল, ঘর গেল, বাড়ি গেল, দালান গেল, কোটা গেল, রাজ গেল, প্রসাদ গেল, সব গেল, এখন আমার এখানেই মনে হয় একটা সংসার করতে হবে। কয় বাবা আপনি যা ভালো মনে করেন তাই হবে। সুবহানাল্লাহ কইতেন না? বিয়ের জন্য অনুষ্ঠান করবে, ওই দিক দিয়া বিয়া ঠিক হয়ে গেল। ওই দিক দিয়া এক জিন্নাত আর এক জিন্নাত রে কয় কিরে 10 টাকার ফেস 20 টাকা বানাইছে। কয় আমার যে সুলাইমান নবী যে ওয়াশরুমে গেছিন, আমার কারা হরাই গেছিন, সুলাইমান নবী তো এখনো কয় না বল লাগে, একদিকে ছায়া লইছে, এই দিকেও তাকায় না ওই দিকেও তাকায় না। পরে কয় এত সমস্যা হইতেছে কারণ কি ছায়া তো হ্যাঁ এটা তো সেইটা না, এটা হচ্ছে এই জিন্নাত। কারণ শয়তান চিনে শয়তানের
ঠিক কিনা বলেন? কই কিরে, কই জনগণ, এ তো আমাদের আসল সুলাইমান না, এসে নকলদা দরানেরা সবাই অনেরা দূরতো চায়, এরা দূরতো যায়, শয়তান মিলায় জায়গা সব মিলায় দেয়, কিন্তু এরা আংটিটা কি বাইশা দেয়। সুবহানাল্লাহ কোন হ্যাঁ, শরীর মিলায় দেয় কিন্তু আংটিটা বাসে। এখন আংটি যেদিকে যায় হ্যাঁ এইদিকে দৌড়ায়, একই সর্বনাশ খাইছে রে। এই আংটি যদি থাকে তাহলে আমরা সবাই ধাও করবে। আংটি কইল্লা সে নদীতে ফালাইয়া দিল। ওই দিক দিয়া নদীতে যখন আংটি পড়লো, সাথে সাথে এই নদীর মধ্যে সবচাইতে যেই বড় মাছ, এই মাছটা যায়া ওই আংটিরে গিল্লা লাইছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যার তুতে গন্ধ মোহিনী, মেশক হইতে সুবাসিত, যার গামের ফানি বাবা আমরা তার পাইব বলো, আমরা তার পাইব বলো কোন সাধনাতে ওকে আইল দরা, কে আইল দরাতে। আল্লাহুম্মা মোহব্বতে একটা জবানে বন্ধ রাখবেন না। মাওলানা ওয়া আলা আলি মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের পবিত্র সোহাদে কারবাল উপলক্ষে বিশাল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আমার মুর্শিদে মোকাম্মেল পীরে কামেল মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দিগার ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুরব্বী নিয়ে যাম কথা শুনছেন পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, সকলের খিদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2 দিন আগে একটা মাহফিল করেছি ওই দিকে, এখানে অনেক শ্রোতারা আছেন, ঠিক আছে না, আপনারা ছিলেন এখানে। তো ওইখানে আমি আলোচনা সম্পূর্ণ করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল যে এখানে এই বাকি সম্পূর্ণটা করব এখানে ইনশাআল্লাহ। তো আমি সরাসরি আলোচনা ঢুকে যাচ্ছি, কারণ বক্তা অনেক। তো আপনাদের কাছে আমি একটা, এটা সবাই জানেন যে ইমাম হুসাইনকে যারা মেরেছে তারা দূরের মানুষ না, কাছের মানুষ, ঠিক কিনা বলেন? এই জন্য বর্তমানেও অনেক সমাজে অনেক ঘটনা ঘটতেছে, বন্ধু বন্ধুকে মারতেছে, কিন্তু দূরের মানুষে মারে না, কাছের মানুষই মারে। এটা বাস্তবে প্রমাণ, কারণ এটা আপনারা সকলেই জানেন, এটা বিশ্লেষণ করার কিছু নাই, কারণ এটার মূলটাই আপনারা জানেন, আর বিশ্লেষণ নিজেরাই বোধ করতে পারবেন। ইমাম হুসাইনকে যারা মেরেছে, হত্যা করেছে, তারা নবীর পেছনে নামাজ পড়ছে না? ইমাম হুসাইনের শির মুবারক কেটে তারা আসরের নামাজ পড়ে নাই? এখন কি এরা মুসলমান? হ্যাঁ, কিন্তু এজিদি মুসলমান, ঠিক কিনা? মুসলমানের মধ্যে প্রকার আছে বাবা, একটা হুসাইনি, একটা কি এজিদি। হুসাইনি মুসলমান কাফের, সরি এজিদি মুসলমান কাফের, আর হুসাইনি মুসলমান কাফের, ইমানদার। সুবহানাল্লাহ কোন? ঈমান আর মুসলমান অনেক ডিফারেন্স, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। ও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে একটা মুজিজা দিয়েছেন। আমার নবী কি মুজিজা ছিলেন অনেকগুলো, সবচাইতে বেশি মুজিজা যার ছিল তিনি হলেন আমার নূরের নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। সকলের একটা মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল গো, লাঠি মুবারক। এই লাঠি দিয়ে যা করতো তাই হইতো। নীল নদের মধ্যে এমন ভাবে বাড়ি দিয়েছে, 7টা পাহাড় হয়েছে, রাস্তা 7টা হয়েছে। এমন ভাবে অনেক নবীদের এই মুজিজা ছিল। কি বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল আংটি। সুবহানাল্লাহ। এই আংটি একটা মুজিজা ছিল। সুলাইমান নবী, ও বাবা,
একজনের ভালো আর একজন দেখতে পারে না। ইমাম হুসাইন ভালো একটা পজিশনে গেছে, তারা অনেকেই ভালো পায় নাই। হিংসা এমন একটা জিনিস, শুকনা লাকড়িরা যেমন ভাবে আগুনে পইরা ছাই কইরা দেয়, তদ্রুপ তেমন ভাবে হিংসা যদি একটা মানুষের অন্তরে থাকে, এই লোকটার যদি নেকামল থাকে, এই হিংসা সব পুইরা নেকামল ছাই বানায়া দেয়। ঠিক কিনা? ও আমার মুরব্বী বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিবাহ করবেন, সকল মানুষ প্রচারিত হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, গ্রামে গঞ্জে কবর হয়ে গেল। এই দিক দিয়া একটা গ্রামের মধ্যে কবর হইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, কিন্তু শর্ত আছে, কয়েকটা শর্ত দিয়েছেন। তার মধ্যে শর্ত আছে সুন্দর হতে হবে, অবশ্যই সুন্দর হতে হবে, চুলগুলো লম্বা থাকতে হবে, আমার পজিশনে থাকতে হবে, এমন কয়েকটা অপশন দিয়েছে। এমন ভাবে অপশন দেওয়ার পরে একটা রাখাল, জেলের একটা মেয়ে, জেলে এমন ভাবে চিঠিটা পাইল যার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন, কিন্তু তার মধ্যে কয়েকটা শর্ত আছে। ওই জেলে সব কিছু বিবেচনা কইরা দেখে আমার মেয়ের মধ্যে এই সব কয়টা গুণ আছে। সুবহানাল্লাহ। পর্দা থাকতে হবে, অনেকগুলো দিয়েছে, তার মধ্যে সব কয়টা গুণ আছে, বাট একটা গুণ কি, এটা হলো সুলাইমান নবীর মতো বাদশা তো আমরা না, আমরা হইলাম জেলে, জেলের মেয়ে তো এমন এত ঊর্ধ্বে যাওয়া উচিত হবে না, ঠিক হবে না। ও স্ত্রী, না হয়তো আমার মেয়ের সব কয়টা গুণ আছে, কিন্তু কেমনে আমরা এই প্রস্তাবটা এখানে দিব? মেয়ে মনে মনে একটা প্রস্তাব লিখলো। সন্ধ্যার সময় জেলের মেয়ে মেয়ের চুলগুলো আশ্রয়া দিতেছে, এমন সময় পিছনের মধ্যে একটা কাগজের পৃষ্ঠায় লিখতেছে, সুলাইমান নবীর নিয়ে একটা কথা লিখছে, আপনি যদি আমার স্বামী হন তাহলে যতদিন বেঁচে থাকবো কোনোদিন আপনি নিজে কষ্ট করে খাইতে হবে না, আমি আপনারে খাইয়ে দিব। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ও সুলাইমান নবী, আপনাকে আমি জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করব। সুলাইমান নবীর বিপক্ষে এই কথাগুলো লেখলেন, চিঠিটা লেখলেন, লেখা ওই চিঠিটা ওই মেয়ে পাঠায় দিল সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী পায়া চিঠি লেখা দেখ জেলের মেয়ে আমারে প্রস্তাব পাঠাইছে, সাহস করতে বড় দেখছনি। আমার আল্লাহ কই, সুলাইমান আমি দেখবো তোমার কি অহংকার আছে কিনা, কারণ আমি আল্লাহ এই বিল্ডিং তোমাকে দিয়েছি গো, ঠিক কিনা বলেন? আবার এক সেকেন্ডও লাগবে না তোমার এই বিল্ডিং থেকে আমি তোমাকে নিচে নামাইবো, হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার আল্লাহ কয়, সুলাইমান আমি দেখবো তোমার মনে অহংকার আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ কি করলেন, তার একটা জাদুর একটা আংটি ছিল। কি ছিল? ওই আংটি দিয়া সে স্বর্ণে উড়তে পারতো। ওই জাদুর আংটি সে যখন ওয়াশরুমে যায়, এই জাদুর আংটিটা তার এক মহিলার কাছে বলে, তুমি এটা রাখো, এটা তুমি রাখবা, আমি তো ওয়াশরুমে গেলাম, আসার পরে আবার তুমি আমাকে দিবা, কারণ আমার আল্লাহ তো বলেছে, হে সুলাইমান এটা হলো পবিত্র আংটি মুবারক, এটা হলো পবিত্র দামি একটা জিনিস, এই জিনিসটা নিয়ে তুমি ওয়াশরুমে যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওইটা রাইকা ভিতরে গেল, এই দিক দিয়ে কি করছে দেখেন, আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলায় দিছে। আল্লাহ কইছে নি যে দেখবো আমার সুলাইমানের মনে অহংকার আছে কিনা। বাবা আজকের একটা সবক, অহংকার, অহংকার যার অন্তরে মনের মধ্যে আছে এখন থেকে দুলাই মিশাই দেন, কারণ অহংকার যদি থাকে, অহংকারই হলো পতনের মূল। ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে কি করছে, আপনার জিন্নাত সুলাইমানের বেশ ধরছে, দইরা একই সুলাইমান একই দাসী কই গই দিগাও কিছে
আংটিটা দেবো আমার, আংটি দিছে। এখন এই আংটি যার কাছে থাকবো সে এর যেটাই কবে এটা হয়ে যাবো। এই আংটি নিল, এখন কইতাছে শোনো, এখন বর্তমানে আমার মতো সুরতদারি অনেকেই আয় গেছে গা। কেউ যদি আয় আমি সুলাইমান মানতাত্তা না, দেখান জিন্নাতে কয় কি কয় মানতাত্তা না, কয় ঠিক আছে। হ্যাঁ, এটা লইয়া সিংহাসনে বয়ে পড়ছে। সেই দিক দিয়ে কইছে, এর সাথে একজন ছিল, এরা কইছে যে তুই দাঁড়া। তো যারা আগের হুকুম যে কেমন ছিল, আগের হুকুম আর এখন হুকুম পার্থক্য আছে না? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল খাতলু বিল খাতলে, হত্যার বদল হত্যা। এখন বর্তমান সমাজে মানুষকে সরাসরি হত্যা করছে, কিন্তু এটার বিচার বর্তমানে পাইতেছে না। কতক্ষণ না কেন সরাসরি হত্যা করতেছে, এরপরে এই বিচার সঠিক পাইতেছে? পায় না। এমন ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওয়াশরুম থেকে বের হলেন, ওই দিক দিয়া শয়তান গদ্দির মধ্যে বৈশা 5 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, শুরু করে দিতেছে। হ্যাঁ, সুলাইমান নবী আসছে, আসার পর ও আমার আংটি কই? এই যে সুলাইমান নবী কইছেন কিন্তু 2 নাম্বার আইবো, এটা মনে হয় এটা। যাও সামনে গিয়া কও আংটির কথা। সামনে গেছে গা কইতো, পরে হ্যাঁ তো আগেই ফিট করে রাখছে যে আমার নামে সুলাইমান হয়ে গেছে গা, আইলে ফিটবা। হ্যাঁ যে কই তুই বুয়া সুলাইমান, কইতেই সবাই অনেক মাইর দূর করলো। করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে মারতে 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 এমন একটা অবস্থা করলো, অজ্ঞান অবস্থায় নদীর পাড়ে ফেলে দেওয়া হলো। ওই দিক দিয়া ওই শয়তান 10 টাকার পেঁয়াজ 20 টাকা বানাইছে, যত রাস্তা আছে ফাঁকা সব রাস্তা মাইটটা বানাইছে। কথার কথা এমন ভাবে সব উল্টা করতেছে। সবাই কই কিরে, আমাদের সুলাইমান নবী তো এমন ছিল না। ওই জেলে মনে আছে নি, জেলে 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 মাছ নিয়ে ধরতে গেল, মাছ নদীর পাড়ে যায় দেখে এত সুন্দর একটা জেলে। এই ছেলের বাড়ি কই? সে তো কোনোদিন সুলাইমান নবীকে দেখে নাই। কে তুমি? কি তোমার পরিচয়? কথা বলে না, মাথায় পানি দিল, মুখে পানি দিল, জ্ঞান ফিরল। কয় কে তুমি বাবা? কয় আমি কে? কয় মনে মনে বলতেছে, কয় আমি যদি বলি যে আমি সুলাইমান নবী তাহলে আমি মায়ের আবার খামু কেন? সুলাইমান নবী এখানে কি করবে? ও বাবা, আমার মাথা অনেক ব্যথা করতেছে, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে, কষ্ট করে আপনি একটু আমাকে আশ্রয় দান করেন। ওই জেলে তাকে আশ্রয়ের জন্য তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনেন, ওই জেলে তার বাড়িতে রাখলো। রাখার পরে বলতেছে বাবা কে তুমি? কয় আমার পরিচয় আপনি কোনোদিন জানার চেষ্টা করবেন না, আমি অনেক দুঃখিত, আমি অনেক দুঃখে আছি, আপনি আমার পরিচয় জানার চেষ্টা করবেন না, যদি পারেন রাখেন, না হতে বলে দেন আমি চলে যাই। কয় না রাখো। কয় কেন? কয় আমার সাথে তুমি কাজ করবানি। কয় কাজ? মনে মনে কয় আমি যদি বাসায় যাই আবার আমার সিংহাসনে যাই, যায় বলে আমি তাহলে মায়ের আবাও খাইতে পারি, এক কাজ করি তাহলে এ নই তাহি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে কোন তো সুবহানাল্লাহ। এখনো জবান 1-2 বন্ধ আছে, একসাথে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে কই ও বাবা আমি আপনার কাছে থাকবো, কি করবেন? কয় তোমাকে মাস শেষে মাইনে দেওয়া হবে কিছু। কয় এত সামান্য একটা মাইনে দিবে? আমার যার মনে মনে বলতেছে আমার এত রাজপ্রসাদ পেলে আমি এখানে চলে আসলাম। বাবা কিছু করার নাই, ঠিক আছে আমি আগামীকাল থেকে আপনার সাথে কাজ করব। ও বাবা, সুলাইমান নবী তার সাথে সাথে কাজ করতে যায়, পানিতে যায়, মাছ ধরে। একদিন গেল, 2 দিন করলো, অনেক দিন করলো, করতে কাজ করতে 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 হঠাৎ একদিন 1 বছর গেল, 2 বছর গেল। এখন জেলে ডাক দিয়া কই স্ত্রী, কই কি হয়েছে? কই শুনো না স্ত্রী। কই কি? কই কাজ করা যায়নি। কই কি করা যায়? কই আমাদের মেয়ে তার কাছে এই ছেলে আছে না, আমরা ছেলে তো অনেক ভালো না? কয় হ্যাঁ অনেক ভালো। কয় স্বভাব চরিত্র ভালো না? কয় হ্যাঁ। আমার মেয়ে তো অনেক ভালো, আমার মেয়ের যদি বিয়া দেয়। কই এই কথাটা আর কই তুমি তো কইছো বালা, তেমন না কথা। এর মতো খারাপ নাই,
কই একটু আগে না কইলা বালা কোনা বিয়া দেন যেত না। যাই হোক, হাদিসের মধ্যে যেমন আছে এমনি বলতেছি। আবার গেল বাজারে, গেল কিলিফান আনলো, কাপড় আনলো, আইনা সুন্দর করে রাতের বেলা বোঝাইলো, স্ত্রী আমাদের একটা মেয়ে আছে, ছেলেটা অনেক ভালো না। কয় হ্যাঁ। পান টান খাওয়ায়া সেরাইটে দেয়া পরে কয় বিয়ার দিলে কেমন, তুমি যেটা ভালো মনে করো। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। কন্যা তুমি রহমান, তুমি মেহের, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। আল্লাহু আকবার বলেন। দয়া করো মা করো ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সকলে কন্যা মারহাবা, আর জোরে কোন মারহাবা। বাজান কষ্ট হইতাছে আপনারা। সুলাইমান নবী এদিক দিয়ে যখন রাজি হয়ে গেল, পরে যায় কয় বাবা একটা কথা বলবো। কয় কি? কয় আমার একটা মেয়ে আছে জানো। কয় আপনার যেটা মেয়ে আছে আমি জানি না। সুবহানাল্লাহ কোন। দেখেন একবারে 1 বছর 2 বছর করলো, এরপরে যে মেয়ে আছে এটাই জানে না। আপনার মেয়ে কেমনে থাকে, এখানে একটা আরেকটা আলোচনার বিষয় আছে যে পর্দার একটা বিষয়। আপনার ছেলে কি আপনার মেয়েকে কেমনে রাখেন? যেই লোকটা বাড়িতে আছে 2 বছর হয়ে গেল, একটা মেয়ে আছে এটা কইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না। তুমি বিয়া করবানি? কয় আমার তো সব কিছু হয়ে গেল, ঘর গেল, বাড়ি গেল, দালান গেল, কোটা গেল, রাজ গেল, প্রসাদ গেল, সব গেল, এখন আমার এখানেই মনে হয় একটা সংসার করতে হবে। কয় বাবা আপনি যা ভালো মনে করেন তাই হবে। সুবহানাল্লাহ কইতেন না। বিয়ের জন্য অনুষ্ঠান করবে, ওই দিক দিয়া বিয়া ঠিক হয়ে গেল, ওই দিক দিয়া এক জিন্নাত আর এক জিন্নাত রে কয় কিরে 10 টাকার ফেস 20 টাকা বানাইছে। কয় আমারা যে সুলাইমান নবী যে ওয়াশরুমে গেছিন, আমারা কারা হরাই গেছিন। সুলাইমান নবী তো এখনো কয় না বল লাগে, একদিকে ছায়া লইছে, এই দিকেও তাকায় না ওই দিকেও তাকায় না। পরে কয় এত সমস্যা হইতেছে কারণ কি ছায়া তো হ্যাঁ এটা তো এইটা না, এটা হচ্ছে এই জিন্নাত, কারণ শয়তান চিনে শয়তানের। ঠিক কিনা বলেন? কই কিরে, কই জনগণ এ তো আমাদের আসল সুলাইমান না, এসে নকলরা দরানেরা সবাই। অনেরা দৌড়তে চায়, এরা দৌড়তে যায়, শয়তান মিলায় জায়গা সব মিলায় দেয়, কিন্তু এরা আংটিটা কি বাইশা দেয়। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ শরীর মিলায় দেয় কিন্তু আংটিটা বাসে। এখন আংটি যেদিকে যায় হ্যাঁ এইদিকে দৌড়ায়। একই সর্বনাশ খাইছে রে, এই আংটি যদি থাকে তাহলে আমরা সবাই ধাও করবে। আংটি কইলা সে নদীতে ফালাইয়া দিল। ওই দিক দিয়া নদীতে যখন আংটি পড়লো, সাথে সাথে এই নদীর মধ্যে সবচাইতে যেই বড় মাছ, এই মাছটা যায়া ওই আংটিরে গিল্লা লাইছে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এশকের দরিয়া তোমরা, এশকের দরিয়া তোমরা দাও না গো সাঁতার, 2 নয়নে দেখতে পাইবা নবীজির দিদার। সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবাজি বাড়ি, গভীর মনোযোগ। এই মাছ আনতে গিল্লা লাইল নদীর মধ্যে। এখন যত মাছ আছে এই মাছটা যেই দিকে যায়, ওই সকল নদীর মাছও তার পিছনে পিছনে যায়। ওই দিক দিয়া জেলে এতদিন পর্যন্ত জেলে গেছিল এবং সে গেছিল আজকে মাছ ধরতে আসবে জেলে আর তার জামাই। সুবহানাল্লাহ। এতদিন জামাই ছিল না, বিয়ে হয়েছেন জামাই, বিয়ে হইল পরের দিন বাসর রাত্র। এখন বলতেছে যে আজকে মাছ ধরতে যাব। গেল মাছ ধরতে ইনশাআল্লাহ। যখন জাল যখন ফালাইছে, ওই মাছ যায় জালের মধ্যে আটকা পড়ছে, আর যত নদীর মাছ সব নদীর মাছ ওই জালে আটকা পড়ছে।
7200 নদী নৌকার মধ্যে এই সব নৌকা ভরছে মাছ দিয়ে। সে একদিনই বড় লোক হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কালকে করেন। এই জন্যই তো বলে আমি মুর্শিদের প্রেমাগুনের পুরা। ঠিক কিনা কোন বাজান? কষ্ট হইতেছে না আসলে আমরা ঠিক কইতেছেন না? জোরে জোরে কোন না? ঠিক কিনা কইলে সে না একটু এসকো পারতো? জোরে কোন ঠিক কিনা? তোমরা কি বুঝাই আমি পুইরা হইছি কয়না রে, আমি মুর্শিদের প্রেমাগুনের পুরা। ওই সুলাইমান ডাকতে কই বাবা ও বাবা, কি বুঝলেন? সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ তোমার খেলা বুঝা বড় দায় মাওলা পরোয়ার, তোমার খেলা বোঝা বড় দায়। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাই দিতে পারো জান। কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান, কে বুঝিতে পারে তোমার কন্যা। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মুর্দাই দিতে পারো জান। কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান, কে বুঝিতে। কথা বলেন ঠিক কিনা? বাবা মাছ যখন তুললো, সব মাছ বিক্রি করলো, তখন বলতেছে কই শ্বশুর বলতে কয় যেই মাছটা বড় এই মাছটা লয়ে যাবো বাড়িতে। সুবহানাল্লাহ কোন জোরে কোন সুবহানাল্লাহ। এই মাছ বাড়িতে লয়ে গেল। এখন এই মাছটা ওই সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কাটলো। সুবহানাল্লাহ। এদিকে ফেরেন। কে কাটলো? সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী কাটলো। কাটার পরে দেখলো একটা আংটি। সুবহানাল্লাহ কোন। আংটি যখন দেখলো, আংটি পায়া সুলাইমান নবীর স্ত্রী বলতেছে কয় আল্লাহ গো, ও আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমি নতুন বিয়ে হয়েছে, আমার স্বামীকে দেওয়ার মতো কোনো কিছুই নাই। ও প্রাণের আল্লাহ গো, আল্লাহু আকবার, আমার স্ত্রী আমার স্বামীর দেওয়ার মতো কিছু নাই। আজকে মাছের পেট থেকে এত সুন্দর একটা আংটি পেয়েছি, এই আংটিটা আমার স্বামীকে আমি গিফট করব, উপহার দেব বাসর রাত্রে। ঠিক আছে, বাসর রাত্রে উপহার দিবে। বাসর রাত্র এই সময় সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পরে স্ত্রী কান্দে, ডাক দিয়া কয় স্ত্রী তুমি কান্দ কেন? কয় স্বামী গো, আপনার কাছে বললে কোনো লাভ হবে না। কয় না, তোমাকে আমার বলতেই হবে। কয় না, তোমাকে বলে কোনো লাভ হবে না। এই স্ত্রী কিসের জন্য কান্দ গো, এটা আমাকে বলো। কয় স্ত্রী আগের আল্লাহর ওলিরা কি মিথ্যা কথা কইতো? হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে কথা কয় দেখে কি লেগা? ও স্বামী গো, বিছানার নিচে একটা কাপড় বের করেন, কাগজ। স্বামী গো, যেই দিন শুনেছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছি, জীবনে দেখি নাই, নাম শুই না এত ভালোবেসেছি। আমি মনে মনে তো বলেছি উনি যদি আমার স্বামী হইতেন তাহলে আমি কতই না খুশি হইতাম। উনি যদি আমার স্বামী হইতেন আমি তার একটা দিনও নিজের হাতে ভাত তুলে খাইতে দিতাম না গো, আমার নিজের হাত দিয়া তারে খাওয়াইয়া দিতাম। কান্দে আর কয় স্বামী গো,
এমন একটা দিন বাকি নাই, এমন একটা দিন যায় নাই যে প্রত্যেকটা দিন আমি নফল নামাজ পড়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে সুলাইমান নবীরে মিলায়া দাও। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয় আমি পাই নাই বিদায় আমি আজকে কাঁদতেছি। ওই দিক দিয়া সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসে। Forget not clear current, dear Medina. I cannot forget you, dear Medina. Subhanallah. ও বাবাজিরাত, যাই হোক অবশেষে অনেক লম্বা ঘটনা, বক্তা এসে পড়েছে আর সামনে যাব না। সে বলতেছে, ও স্ত্রী, জীবনটা বড় তুমি যেই একটা আশা করেছো, আমি তো অন্য কোনো ছেলে না, আমি হইলাম বাদশাহ সুলাইমান। ও স্বামী, কেমনে কি করলেন? এইখানে আপনি কেমনে আসলেন? সুলাইমান নবী বলে, মনের মধ্যে হিংসা নেওয়া যাবে না, মনের মধ্যে অহংকার করা যাবে না। আজকে আল্লাহ কোন জিনিস দিয়া কেমনে দিয়া তোমারে আমারে মিলাইয়া দিছে গো, এটা কল্পনাও আমি করতে পারি নাই। ও স্ত্রী, যে আংটি তুমি আমারে দিয়েছ, এই আংটিটা যদি তুমি আমারে না দিতা, তাহলে যতদিন পর্যন্ত এই আংটি আমি না পাইতাম, কোনোদিনও আমি ওই বাদশাহ, ওই রাজপ্রাসাদ আমি খুঁজে পাইতাম না। কারণ এটা আল্লাহর একটা প্রদত্ত ক্ষমতা। ওই আংটি আমার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার সিংহাসন আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর জন্য যারো দিল বাহি কান্দে না, মরণ কালে নবীজির দেখা পাইবা না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আমরা রাসূলের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই? এটা তাকবীর জুড়ে হইতো না? রাসূল কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলি যেখানে, সকলে বলেন মারহাবা। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। এই যে আমার পূর্বে যিনি আসছে, উনি কিন্তু গরম বক্তা, আমার ভাই রাকিব ঠাকুর আল হাবিব সাহেব আপনার সামনে কি আলোচনা করবেন। এখন আমরা আরেকটা স্লোগান দেবো, সুন্নিয়তের যে স্লোগানটা আমরা আবার দেবো, নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, সিদ্দিকিয়া দরবার শরীফ। সকলে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের। আরে বেল ফুলে যাহা আছে গন্ধরাজ তাহা নাই, গন্ধরাজ যাহা আছে হাসনা নাই তাহা নাই, ঠিক কিনা? আমার আলোচনায় যা মজা পাবেন, এর আলোচনায় এটা বেশি পাইবেন। হের মনে যেটা পাবেন আমার এটা পাইতেন না। এই জন্য আজকের আলোচনা করবেন যারা, সকলে উদীয়মান তরুণ বক্তা, আমি আপনাদের কাছে চাইবো অল্প সময় হলো, কারণ কি আশেকের প্রেম রাত্র গভীর হলেই বেশি বাড়ে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা, আমি চাইবো ইনশাল্লাহ আপনারা সকলেই থাকবেন, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, কিন্তু ধৈর্য ধারণ ধরবেন। কেন? আশেক যারা, রসুলের আশেক যারা, তারা একটা জিনিস ভাবে যে মান যারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, আমার নবী বলেছেন যারা আমার রওজা মুবারক একবার জিয়ারত করবে তার জন্য শাফায়াত, সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন দেখেন আমার নবী যার একটা কথা বলছে, হ্যাঁ, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানি, নবী বলেন কেউ যদি আমারে দেখে তাহলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওর আমান রানি, এবং আমি নবীরে যারা দেখলো এদেরকে দেখলো জাহান্নামের আগুন হারাম। তাহলে আলেম উলামারা যারা, পীর মাশায়েখরা, আমার মুর্শিদ কেবলা আসছেন, যারা আল্লাহর রসুলের সাথে কানেক্টেড আছে, ঠিক কিনা বলেন, তাদেরকে দেখলো আমার নবী বলেন তাদেরকে দেখলো জাহান্নামের আগুন হারাম।
বুখারী শরীফের হাদিস। এই জন্য সকলের কাছে আমি এই অনুরোধ রাখবো। আর আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। একটা বিষয় আমি আপনাদেরকে মেসেজ দিয়েছি, এটা হলো হিংসা। হিংসা রাখা যাবে না, কারণ হিংসা করার কারণেই আজকে এই সমস্যা। এজিদ যখন ইমাম হুসাইনের ভালো দেখে নাই, হিংসার কারণেই তো। এই জন্য যারা ইমাম হুসাইনের বিপক্ষে তারাও আমরার বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? এই স্লোগান আমি আপনাদের কাছে রেখে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।